নমস্কার নমস্কার বন্ধুরা। জানি মানসিকভাবে কেউ ভালো নেই, তবুও দৈনন্দিন কাজ তো আর থেমে থাকে না। জানি না এই কঠিন পরিস্থিতিতে এই ব্লগটা শেয়ার করাটা আদৌ ঠিক কিনা, তবুও ভারাক্রান্ত মন নিয়ে আজকের পর্ব শুরু করলাম। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন মেয়ের বাবা হিসাবে সত্যিই ভয় হচ্ছে যে আমরা এ কোন সমাজে বাস করছি, যেখানে একজন মহিলা কর্মরত ডাক্তার এত নামী একটা সরকারি হাসপাতালে সুরক্ষিত নন। এই ঘটনা আরও একবার মনে করিয়ে দেয় এই বিংশ শতাব্দীতে এসে দাঁড়িয়েও সমাজে নারীরা কি আদৌ স্বাধীন ও সুরক্ষিত। বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি এই অন্যায়ের সুবিচার হোক এবং দোষীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। আজ 10ই আগস্ট শনিবার, এখন বাজে সন্ধ্যা ঠিক 7:10। এক্সপ্লোর অফ টাইম আজকে আপনাদেরকে নিয়ে যেতে চলেছে ভারতের অতি পরিচিত উত্তরপ্রদেশের বারাণসী জাংশন। তো আশা করি সবাই সাথে থাকবেন, সমস্ত কিছু আপনাদেরকে দেখাতে থাকব। এই মুহূর্তে উবার বুক করে যাব হাওড়া স্টেশন, সেখান থেকে দুন এক্সপ্রেসে করে আমরা চলে যাব বারাণসী। তো আপনাদেরকে একটা অত্যন্ত খুশির খবর দিই, ভাই চলে এসছে, মেয়েও রেডি। এই হচ্ছে আমাদের লাগেজ। তো এই উবার বুক হয়ে গেছে, 7 মিনিটের মধ্যে চলে আসবে। তো চলুন বন্ধুরা, রাস্তায় যেতে যেতে সমস্ত কিছু কথা হচ্ছে। গতকাল 9ই আগস্ট যখন এই ঘটনার কথা প্রথম শুনি, তখন সত্যি স্তম্ভিত হয়ে গেছিলাম। একটা সরকারি হসপিটালের ভেতর, বিশেষ করে আরজিকর মতন হসপিটালের ভেতর কিভাবে এই রকম ঘটনা ঘটতে পারে সেটা ভেবেই শিউরে উঠেছিলাম। তার থেকেও বেশি যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে গেছিলাম যে বারবার এই নারীদেরকেই টার্গেট করা হয়ে থাকে আমাদের এই সমাজে। সত্যি কি এটার কোনো চেঞ্জ হবে না কোনো দিন? মেয়ের বাবা হিসেবে বারবার এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল মনের ভেতর। আমাদের এর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ এখনই গড়ে তুলতে হবে, নয়তো আমাদের চিরতরে এই নারীরা এইরকম নির্যাতনের শিকার হয়েই থেকে যাবে। আমাদের ট্রেন নাম্বার 13009 হাওড়া যোগনগরী ঋষিকেশ দুন এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার 8 থেকে রাত্রির 8:25 ছেড়ে যাবে। আমরা আপাতত এগিয়ে চলেছি 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে। দরথির ভাই এখনো আসতে পারেনি, দরথির ভাই রৌনকের জন্য আমরা ওয়েট করব প্ল্যাটফর্মে। ওয়ান 3009 যোগনগরী ঋষিকেশ দুন এক্সপ্রেস। আপাতত দরথির ভাইয়ের জন্য ওয়েট করছি, ও র্যাপিডে করে আসছে। অলরেডি পৌঁছে গেছি আমরা হাওড়া স্টেশনে। একদিকে জন আহার, একদিকে ফুড প্লাজা।
আমাদের ট্রেনের কোচ নাম্বার ছিল B2 এবং ভাইদের কোচ নাম্বার ছিল A1। আমি ডেসক্রিপশান বক্সে A1 এর ভাড়ার তালিকা দিয়ে দেব। প্রায় 4 মাস আগে IRCTC অ্যাপের থ্রু দিয়ে এই টিকিটটা কেটেছিলাম। ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে দিল এবং বাবা বিশ্বনাথের নাম নিয়ে এগিয়ে চললাম বারাণসীর উদ্দেশ্যে। ইন্ডিয়ান টয়লেট, এই হচ্ছে দরথির বাবা, আর হচ্ছে দরথির মা। ফুল ফ্যামিলি চলেছি বেনারস। তো আলাপ করিয়ে দিয়ে হচ্ছে রৌনক, ও ব্যাঙ্গালোরে থাকে। আর এই ভাইদের এখানে চলে এসেছি, ভাইয়ের এখানে খাবার নিতে এসেছি। বাইরে প্রচন্ড জোর বৃষ্টি পড়ছে। পাশাপাশি এখানে তুই এখানে বসে পড়, এখানে বসে পড়, বসে পড়। হাওড়া থেকে বারাণসী যাত্রার প্রথম স্টপেজ শ্রীরামপুর। আপাতত শ্রীরামপুরে এসে ট্রেন দাঁড়িয়েছে, বাইরে প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে। মেয়ে খাচ্ছে, মেয়ে ডিনার করছে। এদিকে দেখো, রাত্রিবেলার ডিনারে ছিল রুটি আর চিলি চিকেন। একে তো বর্ষাকাল, তার উপর ট্রেনের দুলুনি, কখন যে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম টেরই পেলাম না। ঘুম যখন ভাঙলো তখন দেখি সকাল 7টা বেজে গেছে। ট্রেন দ্রুত গতিতে এগিয়ে চলেছে বারাণসীর দিকে এবং দরজার কাছে আসতেই চোখে পড়ল তখনও নাগারে বৃষ্টি হয়েই চলেছে। আমরা আপাতত এসে উপস্থিত হয়েছি সোননগর জংশনে। আজ রবিবার 11ই আগস্ট।
আপাতত চলে এসেছি বিহারের সোন নদীর কাছাকাছি। এই রেল ব্রিজটা প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি লম্বা। ট্রেন প্রায় 100 কিলোমিটার ওপর গতিবেগে ছুটে চলেছে বারাণসীর দিকে। যেতে যেতে চোখে পড়ল এইরকম বাঁদরের দল। দ্রুত ক্যামেরা বার করে তাদেরকে ক্যামেরা বন্দি করে ফেললাম। লোকমুখে শুনেছিলাম যে বারাণসীতে প্রচুর বাঁদরের উৎপাত আছে, তাই বলে স্টেশনেই এক দল বাঁদরের দেখা মিলবে এটা কল্পনা করিনি। আগের নাম ছিল মুঘল সরাই, এখন নাম চেঞ্জ করে হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। বাইক এসছে এইভাবে। এই বছরের শ্রাবণ মাসে 2খানা জ্যোতির্লিঙ্গ দেখার সুযোগ হলো। প্রথমে বাবা তারকেশ্বর, তারপরে কাশী বিশ্বনাথ। আমাদের এই পোড়া দেশে কবে সেই দিন আসবে যেদিন মেয়েকে স্কুলে বা কর্মস্থলে পাঠিয়ে এই চিন্তা করতে হবে না তো যে মেয়ে নিরাপদে বাড়ি ফিরবে তো, নাকি কদিনের এই মোমবাতি মিছিল, প্রতিবাদ সব থেমে গিয়ে নারীরা অসুরক্ষিতই থেকে যাবেন। আশা করি বাবা বিশ্বনাথ আমাদের সবাইকে রক্ষা করবেন। বাবা বিশ্বনাথের কাছে একটাই প্রার্থনা, সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটে যেন এক নতুন অধ্যায়ের সূচনা হয়। শ্রাবণ মাস উপলক্ষে প্রচুর পুণ্যার্থী চোখে পড়ল কাশী স্টেশনে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ।